বুদ্ধিমান চাকর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এক কাজী সাহেবের চাকর ছিল। তার নাম বুদ্ধ। চাকরটি একে বিদেশি, তাতে বুদ্ধিশুদ্ধির ধার ধারে না, কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না, বাড়তির লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে 2 ধমক দিয়ে বললেন, ফের যদি এরকম বেয়াদবি করিস, কাউকে সেলাম না করিস, তবে তোকে আমি দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম বলবি। সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধ সেলাম করে। ছেলে বুড়ো মানুষ গরু কাউকেই বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলছে, চাকরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকেও খুব খাতির করে বলল সেলাম। তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, দূর আহম্মক, ওদের বুঝি সেলাম বলতে হয়? ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধ বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমনই চেঁচিয়ে উঠল যে পাখি টাখি সব উড়ে পালালো। শিকারি তো চোটে লাল। আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন। বুদ্ধও সঙ্গে সঙ্গে গিয়েছে। তারা নবাব বংশের লোক। আশ্চর্য তাদের আদব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণকর্তার দাড়িতে একটা ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে, এমনিভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা, তারে উড়িয়ে দে না, উড়িয়ে দে না। অমনি তার বনিব ইশারা বুঝতে পেরে দাড়ি ঝিরে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধকে বলল, দেখলি তো কেমন কায়দা? আমার দাড়িতে যদি খাওয়ার সময় ভাত লাগে, তুইও ঠিক তেমনই করে বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধ অমনি চেঁচিয়ে বললেন, সেই যে সেদিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে, তানা না তানা না। শুনে সব লোক হো হো করে হেসে উঠল। একদিন মনিব বললেন, দেখ, তুই বড় বিশ্রী ভাত রাঁধিস, তুই এখনো ফ্যান গালতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি, ভাত সিদ্ধ হলেই আমাকে ডাকিস, আমি দেখিয়ে দিব। আমাকে না দেখিয়ে কিছু করিস না। সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উকি মেরে একটা আঙ্গুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজী সাহেব তখন দরজার পেছন ফিরে কী যেন লিখছিলেন। তিনি এসব কিছুই জানেন না। চাকরটা ঘণ্টাখানেক এরকম করে ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল। তখন সে রেগে চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো? এদিকে ভাত টাত সব তো পুড়ে ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে। ওদিকে সত্যি সত্যিই ভাত পুড়ে ছাই। একদিন রাতে কাজী সাহেবের বাড়িতে চোর ঢুকেছে। বুদ্ধ খচখচ শব্দ শুনে জিজ্ঞাসা করলো, কেলে? চোরটা গম্ভীরভাবে বলল, কেউ নই বাবা, কেউ নই। তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্ত হয়ে ঘুমাতে লাগলো। সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে। বুদ্ধকে জিজ্ঞাসা করে যখন রাত্রে সব শুনলেন, তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধ তাতে মুখ ভারী বেজার করে বলল, তা কি করব? সে আমায় বারবার করে বলল, কেউ নই, কেউ নই। লোকটা তো দেখছি শুধু চোর নয়, বেটা বেজায় মিথ্যেবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন, যাবার সময় বুদ্ধকে বলে গেলেন, দেখিস দরজার ওপর ভালো করে চোখ রাখিস, দরজা ছেড়ে কোথাও যাসনি, তাহলে চোর আমার সব নিয়ে যাবে। কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা একটি লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল। তারপর বুদ্ধ শুনলো এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে। তাই তো বেচারা কি করে, অনেক ভেবে সে করলো কি, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করে গেল, সে আর কি বলবো। কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ,
বাড়ির সিন্দুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে।